কই দেরি হয়ে যাবে। আচ্ছা মাম্মাম খাবে তো, টিফিন নিয়ে আসতে বললো। বাজারের সাথে একটু টিফিন, বেশি বাজার করতে হবে না, সবই রয়েছে। বড় মানুষকে নিয়ে বাজারে যাচ্ছি। এদিক তাকাও, এদিক তাকাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন 9:10। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু। রেডি হচ্ছে আমার সাথে যাবে বলে বাজারে। এই দেখো 9:10। যাবি? রেডি করো নিরু, পাঠাও। কষ্ট, বাজারে যাবো একটু তাড়াতাড়ি করে বাজার করতে। এখন এনাকে নিয়ে যেতে হবে, আবার 10 মিনিটের কাজ 1 ঘন্টা লাগবে। আমার কোলে ছাড়া মোটে আসে না ছেলে। হ্যাঁ, যেইখানে যাবো যেতে হবে। দাঁড়াও বাবু। আচ্ছা দাঁড়াও, কি আনবি? কোলে করেই নিয়ে যেতে হবে। চলো বাবা, যদি বাজার ব্যাগ টেনে না নিয়ে আসিস তো। বাবা একা একা যেতে পারবে? এদিক তাকাও, এদিক তাকাও বাবু। বড় মানুষকে নিয়ে বাজারে যাচ্ছি। এদিক তাকাও, এদিক তাকাও। তাকিয়েছো? বলি বাবলি, চলো চলো চলো, এবার চলো চলো, হাঁটু হাঁটু করো, হাঁটু হাঁটু করো। আচ্ছা আসো, আসো আসো আসো। দেরি হয়ে যাবে। আচ্ছা মাম্মাম খাবে তো, টিফিন নিয়ে আসতে বললো। বাজারের সাথে একটু টিফিন, বেশি বাজার করতে হবে না, সবই রয়েছে। মনা বললে একটু ফ্রাইড রাইস খাবে, সেই জন্য একটুখানি গাজরটা শেষ হয়ে গেছে, সেগুলো একটু আনতে হবে। গাজর আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কোলে উঠে পড়েছে, কোলে উঠে পড়েছে। হাঁটু হাঁটু হয়ে গেছে ওর, বেশি হাঁটতে পারবে না, ও কোলে উঠে যাবে। যে আসবে তার কোলে উঠে যাবে। দাদা টাটা দিয়ে দাও তো, টাটা দিয়ে দাও তো। কোথায় যাচ্ছ বলো? না বাবু, দুষ্টু করবি না কিন্তু। ওই যা লুচি, তুমি খাবে না? কচুরি খাবে না? খাবে না তো? ওই দেখো কচুরি খাচ্ছে, দেখো এখানে। বাবা কি অবস্থা, তুমি বুঝতে করছো, বুঝেছো? দেখো বাজারে নিয়ে এসে, বাজারের ব্যাগ কোলে করে নিয়ে হাঁটতে পারছি না, তাও নামবে না। কি দুষ্টু হয়েছে জানো, একটুও নামছে না কোল থেকে। নাতিকে নিয়ে এসে খুব দুষ্টুমি করছে কিন্তু রাস্তায়, একটুও নামছে না। চলো বাড়ি গিয়ে কথা বলবো। একটুও নামে না। আবার কি বলছে জানিস তো, বলে কি ফটো তোলো, ফটো বলছে, ফটো তোলো। করে লাগবে না, একদম নামে না। বাজারে নিয়ে গিয়ে আমি ফ্যাসাদে পড়েছি ওকে, দুষ্টু করে। শুধু কোলে, শুধু কোলে। উঁচু সোনা যখন ঘরে থাকে না, মানে কারোর কোলে তো আসেই না, সারা ঘর ছুটে বেড়ায়, একবার এই ঘর একবার ওই ঘর। কিন্তু রাস্তায় বেরোলে এক পাও নিচে নামবে না। কিন্তু বাড়িতে চলে গেলে আবার আমার বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তাই না বলো? দেখে মামার কাছে চলে গেছে, আর আমার পুরো ঘাম ছুটিয়ে দিয়েছে আমার নাতি। বাজারে গিয়ে একটু দোকানে কচুরিটা নেবো, তাও নিতে পারছি না জানিস। একটু নামে না বাবু। দেখ মামাকে দেখে মামার কোলে চলে গেছে, পাটা এরকম ব্যাঙের মতন তুলে আছে জানিস। আর বাজারে একটু না দাঁড়ালে আমি কচুরিটা নেবো কি করে, বাজারটা করবো কি করে বল? তো ছেলেকে বাজারে নিয়ে আমার ঘাম ছুটিয়ে দিয়েছে। বাবু কচুরি খাবি? খেয়ে নে, খেয়ে নে। এ বাবা, বুবু কি খাচ্ছিস? মা ডিমটা কেন খাচ্ছে? কি খাচ্ছিস বুবু? বল ডিম ভাজা। মামাকে বলে দাও। ঝাল না, ঝাল না, ঝাল না, এমনি খাও। এনে মনে ওইটা সব পিছনটা খা। মাখছে ডিমটা নি, দেখ বাজার থেকে এসে খেয়ে নিয়ে তারপর খাও খাও। ওটা মুখে নে, মুখে দে। কখন চালাবো? শ্যামকে দিয়ে দে, শ্যামকে একটু দে।
ওই শান দিচ্ছে, ওই যে বাবু দিচ্ছে, যা ওই বাবু দিচ্ছে, যা। ব্রেকফাস্ট খাওয়ার পরে একটু সময় নষ্ট না করে রান্নাঘরে চলে এসেছে। আর আমার মেয়ে দেখেছে পুরো রান্নাঘরে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। ডিম আলু সেদ্ধ করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত মাখিয়ে তারপর ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি কিন্তু কেটে ধুয়ে একদম গুছিয়ে দিয়েছে। পুচু সোনাকে নিয়ে খেলা করছিলাম, তার মনা বললো তুমি বাবুকে নাও আর আমি সবকিছু কেটে ধুয়ে রেডি করে দিই। তা মনা রেডি করে দিয়েছি, এবার রান্না করতে চলে এসেছি। কে একটু না গুছিয়ে দিলে না দেখবে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আর বাড়িতে থাকলে তো সবসময় একা একা সমস্ত কাজটাই একা হাতে করতে হয়। মা আসলে মনা আসলে এই কাজগুলো কিন্তু মনা আর মাই করে দেয়, জানো তো। ওই জন্য দেখো রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগবে না। আর আমার করলে সময়টা একটু বেশি লাগে, কিন্তু তাও আমি গুছিয়ে করতে ভালোবাসি বলে ওই একা থাকলে সবকিছু গুছিয়ে রান্না করতে গেলে সময়টা একটু বেশিই লাগে, এই আর কি। তা দেখো আজকে রান্না করবো কিন্তু আমার মেয়ের পছন্দের খাবার। মেয়ে কিন্তু সকাল থেকেই বলছে মা একটু ডিমটা না কষা করে লাল লাল করে রান্না করো তো, তার সাথে একটু ফ্রাইড রাইস করো। আমার মেয়ে এইসব খাবার খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, ওই জন্য যখনই আসে তখনই কিন্তু ওর মতন করে রান্না করার চেষ্টা করি। মনাকে বলেছিলেন যে ফ্রাইড রাইস খাবি যেকালে তাহলে চিকেন কষা করে দিই। মনা বললো মা চিকেন দিয়ে ভালো লাগছে না, ডিম কষা খেতে ইচ্ছা করছে। সেই জন্য ডিম কষা বানানোর জন্য 4খানা মতন পেঁয়াজ কেটে রেখেছিল। কড়াইতে সর্ষের তেল দিয়ে আগেই তো ডিম আলুটা ভেজে নিয়েছিলাম হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেজপাতা জিরে আর তোমার 4খানা মতন পেঁয়াজ এগুলো দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমুল দিস্তের মধ্যে কিন্তু আমি থেতে রেখেছিলাম আদা আর রসুন, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কিছু মশলা রেখে দিয়েছিলাম বেটে। মশলার মধ্যে ছিল একটা গোটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি। ওর মধ্যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কালকে একটা ভাজা মশলা বেটে রেখেছিলাম, তার মধ্যে ছিল গোলমরিচ তেজপাতা গোটা গরম মশলা জিরে লঙ্কা সবকিছু আদা, সেটাও কিন্তু আমি 1 চামচ মতন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। মশলাটা যেই কষে গেছিলো তখন কিন্তু আলু আর ডিম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তারপরে যে কষানো হয়ে গেছিলো তখন ডিমটা তুলে নিয়ে তারপরে কিন্তু ওর মধ্যে পরিমাণ মতন আলুর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। তারপর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা, তারপরে ডিমটা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নিয়ে ডিম কষা কিন্তু হয়ে গেছে। একদম আমার মেয়ের পছন্দের মতন রান্না করেছি, একদম লাল লাল কষা কষা। আর এই যে এবার ফ্রাইড রাইস বানাবো। আর দেখেছো মানি প্ল্যান্ট গাছটা আমি একটা জলের বোতলের মধ্যে রেখেছি, আরো 2-1 জায়গায় লাগিয়েছি, ঘরেতেই মধ্যেই লাগিয়েছি। আর একটা এক্সট্রা ছিল, বাবু এটাকে ফেলেই দিচ্ছিল, তাই আমি বললাম ঠিক আছে আমার কাছে আপাতত তো কোনো টপ নেই, তো এইটার মধ্যে জলের বোতলটা দেখলাম কালকে ফাঁকা রয়েছে, তাই জন্য এখানটা রেখে দিয়েছি। বোতলটা না একটু রং করলে না দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, কিন্তু এখন সময় নেই, দেখে একবার। এবার কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে সবজিগুলো আমি ভেজে নেবো। প্রথমে গাজরটা ভেজে নেবো। গাজরটা একটু হালকা ভাজা হয়ে গেলে এক এক করে সবজিগুলো এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু বিনস কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু পরে দেবো। সবজিগুলো দেখো পুরো ভাজা হয়ে গেছে, আমি এবার এই সবজিগুলো তেল ছেঁকে ভালো করে কিন্তু আমি তুলে নেবো। এক হাতে ভিডিও শুট করতে হচ্ছে, রান্নাও করতে হচ্ছে, কি যে অসুবিধা হচ্ছে সে কি বলবো। আমি যেটা দিয়ে ভিডিও শুট করি না সেটাও না ভেঙে গেছে, জানো তো। লোকনাথ পুজোর দিনকে মনে হয় যে পুচু সোনা সবাই খেলা করলো, তারপরে মেয়ের ছোট একটা ননদ এসছে, ওরা সবাই না ওইটা নিয়ে খেলা করছিল, মনে হচ্ছে ওই সময় ভেঙে গেছে, জানো তো। এখন না কিনে আনলে আমার ভীষণ অসুবিধা হচ্ছে কাজে। তো চলো এগুলো সব নামিয়ে, তেল তো রয়েছে, তেলের মধ্যে কিন্তু আমি ঘি দিয়ে দেবো 2 চামচ মতন। এর মধ্যে দেবো একটা তেজপাতা, দেখো আমি 4 টুকরো করে নিচ্ছি, সেটার মধ্যে দিয়ে দেবো আদা কুচি লঙ্কা কুচি, আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেখো অল্প একটু নুন দিয়ে আমি গোলমরিচ একটু ভেজে রেখেছি সেটাকে দিয়ে দেবো। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। সবজির মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম কিশমিশ, এগুলো সব কিছু একসাথে ভাজা ভাজা করে নেব। সব ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা আদা গোলমরিচ সেটাও ভাজা হয়ে গেছে। গোটা গরম মশলাটা আগে দিতে ভুলে গেছি, একটু দিয়ে দিলাম। সবগুলো দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ ভাতে তো নুন দেওয়া নেই, পরে লাগলে এই যে ভেজে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। ভাতটা নিয়ে নিলাম, এবার এর সাথে কিছুটা মিশিয়ে নেবো, তারপর ডেস্কের মধ্যে দিয়ে দেবো।
সব ভাতটা কিন্তু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু গোলমরিচের উপরে দিয়ে দেবো, খেতে ভালো লাগছে। তারপর একটু মিষ্টি দিতে হবে বেশি করে। রান্নাবান্না হয়ে গেল, আর একবার স্নান করে ঠাকুরের পুজো দিয়ে এবার খাবার বাড়তে চলে এসেছি মেয়ের জন্য আর আমার জন্য। দেবনাথ বাবু আসেনি এখনো, আর বাবু একটু দিনই একদম সিম্পলের মধ্যেই রান্না করেছে। আবার রাতে আপনারা রান্না করতে হবে, আর খাবারটা খেয়ে নিই। এখন ওদের দুজনের বাবা ছেলের আসতে অনেকটা দেরি হবে। পুজো সোনা উঠে গেলে মেয়ের খেতে আবার একটু অসুবিধা হয়ে যায়, ওঠার আগে আমরা খেয়ে নিই। চল খাওয়ার সময় থাকে। মেয়ের আর আমার জন্য কিন্তু খাবার একদম সাজিয়ে একদম গুছিয়ে রেডি করে নিয়েছি। মনা আর আমি এবার দুজনে একসাথে খেতে বসবো, আর দুজনে অনেকক্ষণ ধরে গল্পও চলতে থাকবে। যতক্ষণ খাবার থাকছে প্লেটে ততক্ষণ কিন্তু মামের গল্পও থাকছে। ফোনে ফোনে তো আর বেশি কথা বলতে পারি না, কাছে পেয়েছি মানে বুঝতে পারছো কতটা গল্প থাকে মা মেয়ের একসাথে। সেই জন্য একসাথে গল্পটাও সেরে নেবো। আর মেয়ে হচ্ছে আমার সবচেয়ে কাছের আর সবচেয়ে ভালো বন্ধু বলতে পারো। এখন তো ছেলেও হয়ে গেছে, ছেলের আর মেয়ের সাথে আমি সব রকম কথা আলোচনা করি। ওরাও যেরম করে আমিও সেরম করি। কেন বললো তো, বাইরে বন্ধু বান্ধব পাঠাতে গেলে তারা তো কষ্ট আর তারা আঘাত দেওয়ার জন্য বসে আছে। আর আমার কষ্টে তারা কষ্ট না, তারা আনন্দ পায়, জানো তো। ওই জন্য বাইরে কোনো রকম বন্ধু বান্ধব আমি পাঠাতে যাই না। ঘরেই আমার এত ভালো বন্ধু আর বান্ধবী থাকতে আমি কেন বাইরে যাব বলো তো। তা দেখো, খাওয়া দাওয়ার পরে কিন্তু ওর দেবনাথ বাবু কিন্তু ড্রাগন ফ্রুট নিয়ে এসছে। আর এই কালারটা কখনো আনেনি জানো তো, সাদা কালারের একটা আছে না, সেটা নিয়ে এসেছিল। এটা না এবার প্রথম নিয়ে এসছে। আর মনা আর পুচু সোনা সবার জন্য। তাই মেয়ে একটু কেটে একদম রেডি করে নিল। সবাই মিলে এবার একসাথে ড্রাগন ফ্রুট খাবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখি বাবু খোঁচা লাগে না। হ্যাঁ খাবো তো, খাও খাও, হাম করো। সবাই মিলে একসাথে দেখো পুচুসোনা ঘুম থেকে উঠে আর এই দুষ্টুমি শুরু করেছে। এখন চলবে এই দুষ্টুমি বিকাল পর্যন্ত। তো আজকের ব্লগটা বেশি বড় করবো না, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।